আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো টেন্ডার রাউটারের কিছু বিষয়, যেমন আপনারা আপনাদের ইউজার নেম, অর্থাৎ আপনারা যখন আপনাদের অ্যাডমিন প্যানেলে ঢোকেন সেক্ষেত্রে রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকেন সেক্ষেত্রে আপনাদের কোনো পাসওয়ার্ড দিতে হয় না টেন্ডার ক্ষেত্রে। তো এই পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন এবং আপনার স্পিড কিভাবে বাড়াবেন এবং পিপিই সেটআপ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো এবং খুঁটিনাটি যেই বিষয়গুলো আছে আপনাদের জানানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর এখান থেকে ব্রাউজারে ট্যাপ করে লিখবেন 192, এই যে 1.6.0.1, এরপর গো। এরপর আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো আমি ইন্টারনেটে অ্যাক্সেস আসি, যার জন্য এটা দেখাচ্ছি। এরপর আপনি এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন, অর্থাৎ কম্পিউটারের মতো করে নেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট সেটিং, ওয়্যারলেস সেটিং, ব্যান্ডউইথ কন্ট্রোল, এবার প্যারেন্টাল কন্ট্রোল, অ্যাডভান্স অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে আপনারা স্পিড বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রাউটারে কতজন ব্যবহারকারী এখন আছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার রাউটারে এখন 6 জন আছে, অর্থাৎ আমার রাউটারে এখন 6 জন আছে এবং আমি এখান থেকে প্রথম যে ইউজারটা রয়েছে এনাকে স্পিড বেশি দিয়ে দিছি, যার জন্য তার খুব নেট ভালো চলবে। তো এখান থেকে আমরা কিভাবে সেই জিনিসটা করছি সেটাই দেখাচ্ছি। তো এখান থেকে আপনি স্পিড বাড়ানোর জন্য এই যে আইকন, এই যে কোণার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নো লিমিট 108 কেবি, এবার 256। এখান থেকে আপনি ম্যানুয়ালের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো, অর্থাৎ যত মন চায় আপনি সেটা দিয়ে দেবেন। যেমন 1024 হচ্ছে 1 এমবি। তো এখান থেকে আপনি যা ইচ্ছে তাই দেবেন। তো এখান থেকে হাইয়েস্ট আপনি 10,000 দিতে পারেন, অর্থাৎ আপনি যখন ওই আইএসপির কাছ থেকে যেই স্পিডটা নেবেন সেই স্পিডটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে 10,000 দিয়ে দিয়েছি উপরেটায়। তো আপনি চাইলে আপনার মতো করে এখানে দিয়ে নিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না। এরপর এখান থেকে চাইলে আপনি এই যে এটা ইনেবল করে দিলে, এটাকে ইনেবল করে দিলে আপনার ব্লক হয়ে যাবে, ইউজার আর ব্যবহার করতে পারবে না। তো এখান থেকে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। এরপর রয়েছে যে বিষয়টা ইউজার, অর্থাৎ আপনি যখন আমরা যখন 192.1.6.1.0.1 প্রেস করার পর গোতে ক্লিক করছি, তখন আর আমাদের কিন্তু একটি পাসওয়ার্ড বা কিছু চাইনি। সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ড দিইনি, যার জন্য এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেটা করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার রাউটারে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। এরপর রয়েছে যে বিষয়টা পিপিই সেট, অর্থাৎ আপনি আপনার যখন রাউটারটা নিয়েছেন অর্থাৎ আইএসপির কাছ থেকে, তখন তারা একটা পিপিএ সেট করে দিয়েছে। তো সেটা কিভাবে সেট করে দিয়েছে, ইন্টারনেট সেটিং, তারা এখান থেকে কানেকশন টাইপ, এখানে পিপিওই এটা সিলেক্ট করে এখান থেকে আপনাকে একটা ইউজার নেম দিয়েছে, সেটা এখানে দিয়েছে এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিয়েছে এখানে দিয়ে, এমটিউ দিয়ে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করে দিয়ে গেছে। সেক্ষেত্রে আপনি একটা রাউটারের আন্ডারে রয়েছেন এবং একটা পিপির আন্ডারে রয়েছেন। এই বিষয়গুলি আপনাদের টেন্ডার সম্পর্কে জানানোর বিষয় ছিল আমার। তো আমরা আপনাকে জানিয়েছি এবং স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কয়জন আপনার আন্ডারে রয়েছে সেটা এখানে দেখতে পাবেন এবং আপনার কানেকশন সম্পর্কে সিস্টেম ইনফো এখানে দেখতে পাবেন। তো এই বিষয়গুলি আপনাদের অবশ্যই জানা দরকার, তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।